বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021-এ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল। তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কি হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026-এর নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে। সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে। সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনের ভূমিকা। ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। আজকে 17 তারিখ 8 মাস 2025 শুক্রবার আমাদের পার্টির নির্দিষ্ট একটি দিন আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি, যেটা আগামী দিনের আমাদের কর্মসূচি নিয়ে যেটা স্টেট লেভেল একটা আমাদের কমিটি আছে, এই কমিটির আহ্বানে আজকে আমাদের কেন্দ্রীয় একটি মিটিং। এই মিটিংয়ে সমস্ত আমাদের বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের পার্টি আইপিএফটির শাখা সংগঠনের রাজ্য স্তরে এবং বিভাগীয় স্তরে যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের আজকে এই আলোচনা শুরু। কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হবে? বিশেষত সাংগঠনিক এবং আগামী 23 তারিখ অগাস্ট এডিসি, অর্থাৎ এই এডিসি দিনটাকে আমরা স্টেটহুড ডিমান্ডিং হিসেবে আমরা পালিত করি প্রত্যেক বছর। ধারাবাহিকভাবে আমরা 2009 থেকে আজকে 2015 বছর 15 বছর ধরে আমাদের একটা ধারাবাহিকভাবে অব্যাহত আছে। তো আগামী দিন আমাদের এই 2025-এ 23 তারিখ অগাস্ট আছে, সেটা দিয়ে আমাদের প্রস্তুতি রাখবে। সামনে এডিসি নির্বাচন কিরকম ভাবে তৈরি আছে এবং মানে কয়টা সিটে আপনারা লড়াই করতে পারেন? বিশেষত আমরা পার্টি আইপিএফটি শুধু নির্বাচনকে সামনে এলে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কিন্তু বাস্তবে যেটা আমাদের যে চিন্তাধারা বা আমাদের যে আইডিওলজি বা আমাদের যেটা এইমস এন্ড অবজেক্ট, সেটা ছিল এডিসি এরিয়াকে নিয়ে পৃথক একটি রাজ্যের দাবিতে এই পার্টি জন্ম নিয়েছে এবং এই পার্টি এই আন্দোলন নিয়ে আজকেও আছে এবং এই আন্দোলনের সমর্থনটাকে নিয়ে আমরা গণতন্ত্র রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনেও নামতে হয়। তার জন্য আমরা প্রত্যেকটি নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তো নির্বাচন তো আসবেই, সেটা তো আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবেই। আর জিত কি হবে না হবে সেটা সেকেন্ডারি। প্রথমত আমাদের সাংগঠনিক মজবুত থাকতে হবে এবং আমাদের কার্যক্রম আমরা সঠিকভাবে পরিচালনা রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। সেই বিষয় নিয়েই আমাদের ইম্পর্টেন্ট দাবি। আমরা ত্রিপুরাল্যান্ড বা আলাদা রাজ্য নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। শুধু আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সীমাবদ্ধ না। গোটা ভারতবর্ষের ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট আমাদের মতন আমাদের গোটা ভারতবর্ষে অনেকটি জাতি গোষ্ঠী এখন নিজের অধিকার আছে বলে
আলাদা রাজ্যের দাবিতে আছে। তো ওই দাবি সবাই আমরা একজুট হয়ে একটা সোসাইটি সংগঠন আমরা গঠন করেছি, NFNS, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। তো এই নিউ স্টেট গঠনের পরে নতুন রাজ্য হয়েছে, যেমন আপনার তেলেঙ্গানা। আমাদের সংগঠনের মেম্বার, আমরাও একসাথে আমরা মেম্বারশিপে ছিল, ওনারা হয়ে গেছে, এখন আমরাও হই না। তো ওনারাও এখন আমাদেরকে ছেড়ে দিলি যে আমরা পেয়েছি, ওনাদেরকে আমরা লোক সঙ্গে দিচ্ছি না, তো সেটা তো নয়। ওরাও আমাদের জন্য এখনো সহযোগিতা করছে। তো সেটা দাবি তো আমাদের সাংবিধানিক দাবি। কিন্তু রাজনৈতিক দল গঠন করেই তো আমরা মাঠে ময়দানে আমরা নামছি। তো আমাদের শক্তি আছে বলেই তো যে কোনো রাজনৈতিক দল আমাদের সাথে অ্যালায়েন্সে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সমর্থ হয়েছে। তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলে বলে জিতলে পরে তো সরকার তো হবেই। তো সরকার হয়েছে বলে আমরা যে দাবি নিয়ে মাঠে ময়দানে নামছি, এবং আমরা যত একমত হয়ে আমরা দল গঠন করতে পেরেছি, তা দেখে আমাদের সাথে অ্যালায়েন্স হয়েছে বলে এখন আমরা সরকারে আছি বলে আমাদের দাবি থেকে আমরা সরে যাবো, সেটা তো অবশ্যই, সেটা কোনোদিন উন্নতি হতে পারে না। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছিল কি দাবি নিয়ে আপনাদের? হ্যাঁ, সেটাই হয়েছে। সেটা তো আমরা সবসময় বলি যে 2018 সালে আমাদের যেটা আলোচনা হয়েছিল, তারপরে এর মধ্যে আলোচনা হয়েছিল, তখন তো বামফ্রন্টের সরকার ছিল। তখন বিজেপি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা চেয়েছে, আমাদেরকে দিল্লি নিয়ে গিয়েছে স্বর্গীয় স্যার MC দেববর্মা, উনি সহ আমরা উপস্থিত ছিলাম আলোচনায়। তো ওই আলোচনাতে হয়েছে। আপনাদের দাবি তো সাংবিধানিক দাবি, কিন্তু নির্বাচন লড়াই আর সংবিধান 18 পরে এর মধ্যে কোন আলোচনা হয়েছিল কি? এর মধ্যে তো আর কি আলোচনা, আমরা 18 থেকেই তো আলোচনা হয়েছে, সেটা